নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন নকশিকাঁথা থেকে। আজকে কিন্তু খুব সুন্দর একটা বাটিকের ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। একদম পুজো তো আর দোরগোড়ায়, হাতে গোনা কটা দিন, তার মধ্যে কিছু এক্সক্লুসিভ আর প্রাইস রেঞ্জটাও খুবই রিজনেবল। কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, আপনারা আগেও পড়েছেন। আর এই রেঞ্জটার কোয়ালিটি এত ভালো যে সত্যি সবাই কিনতে পারে এবং সবাই অনেকগুলো করে কিনতে পারে। খুবই রিজনেবলি প্রাইস, 4980 যাচ্ছে এটার প্রাইস। সিল্ক মার্ক সার্টিফাইড থাকছে, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। চলুন পরপর কয়েকটা শাড়ি দেখে নিই। একদম বাটিক শাড়ি রয়েছে, রঙগুলো খুব ইউনিক দেখাবো আজকে। এই রঙটা দেখুন, একদম লাইট অনিয়ন পিঙ্ক কালারের, মানে পেঁয়াজের খোসার যে রঙটা হয় সেই রঙটার সাথে কালো মানে বাটিক করে প্রথমে ডাই করা হয়েছে, তারপরে হ্যান্ড বাটিক করে একদম সরু তুলি দিয়ে এই আলপনা ডিজাইনটা বানানো হয়েছে। প্রাইস যাবে 4980, সিল্ক মার্ক সার্টিফাইড, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। পরের কালারটাও এবার দেখিয়ে দেবো আপনাদের পরপর করে। প্রচুর সুন্দর সুন্দর রং আজকে আপনাদের দেখাবো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে একটু জানিয়ে দেবেন। এই যাচ্ছে তার ব্লাউজটা। এটার সঙ্গে যখন কালো ব্লাউজটা বানিয়ে পরবেন, শাড়িটা সব মিলে কিন্তু একটা খুব সুন্দর শাড়ি হয়ে দাঁড়াবে। কন্ট্রাস্টটা খুবই এলিগেন্ট এবং সোবার। নেক্সট শাড়িটা দেখাচ্ছি মভের সাথে ব্ল্যাকের একটা হ্যান্ড বাটিক। দেখুন বডিতে যে ক্র্যাক্সটা রয়েছে ওটা খুব লাইট রাখা হয়েছে। অনেক সময় কেউ বাটিক শাড়ি এমন বানান বা হয়ে যায় ক্র্যাক্সগুলো যে অনেক বেশি বড় এবং বোল্ড। সেক্ষেত্রে কিন্তু সরু তুলির যে কাজটা, যে পোর্শনটায় আমাদের বাটিকের কাজটা থাকে, সেটা কিন্তু অতটা প্রমিনেন্ট বোঝা যায় না, যেহেতু ক্র্যাক্সগুলো অনেক বেশি চোখে লাগে। তো সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বাটিক শাড়ি যখন বানাবো, যখন আমরা ক্র্যাকটার উপর ইম্পর্টেন্স না দেব, কাজের ওপর দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে আমার বডিটা প্লেন বা খুব লাইট ক্র্যাক থাকলে আমার আঁচল এবং পাড়ের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। পরের রংটাও দেখে নিন, লাইট পিচ কালার, খুব সুন্দর এই শাড়িগুলো। খুব খুব স্লিক, নিট, সলিড কালার বডি এবং সলিড কালার বর্ডার এইভাবেই গেছে। মানে খুব লটস অফ কালার নেই, জাস্ট দুটো কালারের মধ্যে কিন্তু কন্ট্রাস্টটা করা হয়েছে। তাই যারা একটুখানি স্লিক ওয়ার্ক, সিম্পল ওয়ার্ক চান, তাদের জন্য এই কনসেপ্টটা কিন্তু খুব পারফেক্ট একটা কনসেপ্ট। এই যাচ্ছে ব্লাউজটা। হ্যাঁ, প্রতিটা শাড়ির প্রাইস একই থাকছে আজকের ভিডিও জুড়ে, সেটা হচ্ছে 4980। আর গল্প করতে করতে আরেকটা কথাও বলে দিই, 17 অগস্ট দমদম নাগের বাজারে আমরুলি ব্যাঙ্কুয়েটে আমাদের একদিনের জন্য প্রদর্শনী কাম সেল হতে চলেছে। পুজোর প্রচুর শাড়ি নিয়ে যাব, হাতে গড়া, হাতে বানানো, হাতে সেলাই করা সমস্ত শাড়ি থাকবে। শুধু শাড়ি নয়, পাঞ্জাবি, চুড়িদার, স্টোল, কামিজ, দুপাট্টা, তারপরে কটন শাড়ি, লো রেঞ্জের শাড়ি, সফট সিল্ক শাড়ি, সব রকম শাড়ি নিয়ে কিন্তু আমরা আমরুলি ব্যাঙ্কুয়েটে উপস্থিত থাকব সকাল 11টা থেকে সন্ধে 6:30 অবধি। আমরা শান্তিনিকেতন থেকে আপনাদের জন্য এই সমস্ত শাড়ি কিন্তু নিয়ে যাব। আপনারা সকলে আসবেন। দক্ষিণ কলকাতায় তো আমরা সব সময় যাই, আর সত্যি কথা দক্ষিণ কলকাতার মানুষের ভালোবাসা আমরা ভুলতে পারি না, তাই বারে বারে যাওয়ার ইচ্ছা। যেমন এবছর আমরা 3টে এক্সিবিশন করছি দক্ষিণ কলকাতায়, কিন্তু নর্থে বা উত্তর কলকাতায় দমদমের এরিয়ায় আমরা প্রথম এবার। তো আশা করি এটা প্রথম হবে না, এটা বারবার হবে। আপনাদের সকলের ভালোবাসা, সকলের উৎসাহ এবং সকলের উদ্দীপনা, সঙ্গে আমাদের উদ্দীপনা মিলে কিন্তু 17ই অগস্ট আমরা একসাথে ওখানে মিট করছি। আশা করি আপনাদের সকলকে পাবো। আর সাথে সাথে শাড়িগুলো আমি দেখিয়ে নিচ্ছি। একদম রাস্ট অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, সরু তুলির বাটিক রয়েছে, কিন্তু এটা শান্তিনিকেতনের তৈরি নয়। শান্তিনিকেতনের সরু তুলি বাটিকের মানে তুলির সাইজ অনেক ছোট, এটাকে কনসেপ্টে রেখে, মাথায় রেখে করা হয়েছে। এই রংটাও কি সুন্দর লাগছে, চোখটা হঠাৎ করে আটকে গেল। আমি তো এটা ভয়েস ওভার করছি, তাই চোখটা হঠাৎ করে আটকে গেল এই শাড়িটার রংটা দেখে। খুব সোবার। আমার শাশুড়ি মা ছিলেন, উনি এই রঙের শাড়ি পরতে যে কি ভালোবাসতেন, তাই হঠাৎ করেই মনটা ভারাক্রান্ত হয়ে গেল।
জাস্ট দেখুন, একদম তসর বডি, মানে ডিপ তসর বডির সাথে ডার্ক চকলেট কালারের বর্ডার, তার সঙ্গে ব্লাউজের রংটাও ডার্ক চকলেট কালার। কি অসম্ভব সুন্দর যে কন্ট্রাস্টটা হবে না পরলে। দেখুন কি ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর, একদম জোড়া ময়ূরের ডিজাইন। সবগুলোরই প্রাইস 4980, আর আমাদের শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া। এইবার একটুখানি চেঞ্জ করলাম, অনেকগুলো সরুতুলির বাটিক দেখালাম, হ্যাঁ, শান্তিনিকেতন ইন্সপায়ার্ড। এবার দেখাচ্ছি একটু কনসেপ্টে বাটিক, একদম বকের ডিজাইন, পুরো শাড়ি জুড়ে বকের ডিজাইনটা চলে গেছে। আর আঁচলে এরকম থোকা থোকা ফুল দিয়ে। আর এই ইন্ডিগো রংটা না বাটিকে এত ভালো লাগে না, মানে দারুণ লাগে বাটিকে এই রংটা। আমি দেখেছি যখনই এই কালারটা আমরা দেখাই, এটা কিন্তু অনেকগুলো করে স্ক্রিনশট আসে, মানে অনেকজন এই শাড়িটা পেতে চান। আর এই যাচ্ছে তার ব্লাউজ পিস, দেখুন কি ভালো মানিয়েছে। খুব বেশি রং নেই, অকার ইয়েলো, মেরুন অ্যান্ড হোয়াইট অ্যান্ড লিটল বিট অফ ব্ল্যাক, কিন্তু শাড়িটা খুব সুন্দর মানিয়েছে, সোবার। নেক্সট একটু মাল্টি কালার বর্ডারে দেখাচ্ছি, এটাও কিন্তু একদম তুলির কাজ রয়েছে, খুব সুন্দর সূক্ষ্মভাবে করার চেষ্টা হয়েছে পুরো শাড়িটাতে। বডিতে কোনো কাজ দেওয়া হয়নি, বডিটা জাস্ট ডাই করে করা হয়েছে, খুব সুন্দর কাজটা। এই যেটা বললাম যে এই ধরনের কাজগুলো খুব বেশি ক্র্যাকস বা বডিতে খুব বেশি কাজ দিলে পাড়ের কাজটা কিন্তু অনেকটা ঢেকে যায়। তাই আমাদের লক্ষ্য এটাই থাকে যে শাড়ির কাজটা যেন হাইলাইট হয়। যে শিল্পী মানুষ করেছে তার কাজটাকে যদি আমরা হাইলাইট করতে পারি, আপনাদেরও ভালো লাগবে, বা শাড়িটা পরে অনেক বেশি গর্জিয়াস লাগবে যদি তার পাড়টা এত গর্জিয়াস হয়। তো আজকের মতো এখানেই থামলাম, আর মডেলের শাড়িটা দেখে নিন, কি সুন্দর মডেলের শাড়িটা হয়েছে। একটু নতুন কনসেপ্টে করেছি, ডিফারেন্ট টাইপের। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, এখানেই থামলাম, নমস্কার।